হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, আর তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। আর সেক্ষেত্রে তোমাদের বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60 থেকে 70% প্রশ্ন কমন পাবে। আর বিশেষ করে বড় প্রশ্ন তোমরা 60% বা 70% প্রশ্ন অবশ্যই কমন পাবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। দেখো, তোমাদের প্রথমে ছোট প্রশ্ন যেগুলো আছে 1 নম্বরের প্রশ্ন, সেগুলো দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, তোমাদের টোটাল 65 নম্বরের পরীক্ষা হয় ডিএসসি পেপারটা, ডিএসসি A2 পেপারটা। এই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। 1 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি, দেখো, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারকের নাম লেখো। পূবে তাকাও নীতি কি? ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থের বিবেচনা, এই ধারণাটি কার? নেক্সট আছে পঞ্চশীল নীতি প্রথম কোন জোট নিরপেক্ষ সম্মেলনে গৃহীত হয়? নেক্সট পররাষ্ট্রনীতি কাকে বলে? পলিটিক্স এবং নেশন বইটির লেখককে? সিমলা চুক্তি কোন নেতাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? প্রচার কার্য কাকে বলে? আফগানিস্তান কোন সালে সার্কের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে? তারপরে এলটিটি এর পুরো কথা কি? সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন আছে প্রকাশ্য কূটনীতির একটি ক্ষতিকারক ফলাফল উল্লেখ করো। কোন সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ নীতি বাস্তবায়িত হয়? নেক্সট আছে প্রতিবেশী প্রথম নীতি কি? নেক্সট হচ্ছে NAM সংগঠনের যোগদানের একটি কারণ, ভারতের যোগদানের একটি কারণ। এবারে দেখো, মডিউল 1 থেকে 10 নম্বরের আমি যে দুটো প্রশ্ন রেখেছি মক টেস্টের প্রশ্নপত্রে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। এবারে 15 নম্বরের প্রশ্ন রেখেছি যে দুটো, দেখো 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। এই পেপারটার উপরে তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, দেখো নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপর মডিউল 2 থেকে দেখো 10 নম্বরের যে প্রশ্ন আছে, মডিউল 2 থেকে যে দুটো প্রশ্ন রেখেছি 10 নম্বরের, নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। আরেকটা হচ্ছে ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। 15 নম্বরের দেখো ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, আরেকটা হচ্ছে ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর এখান থেকে আবারও বলছি, তোমরা মিনিমাম 60% প্রশ্ন কমন পাবে।